আজকে যেহেতু আমার একটু সব কিছুই দেরি হয়ে গেছে, তো এর জন্য আজকে বড়মশাই আমাকে কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে বাজারে গেছে, বাজার টাজার থেকে এসে মাছ টাছগুলো ধুয়ে টুয়ে আমাকে রেডি করে দিয়েছে, কারণ কিছু বাজার করা ছিল না, সকালবেলা করে এনেছে। তো আমি একদিকে মাছ ভাজার একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি যাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো রান্নাবান্না কমপ্লিট, ভাত তো অনেক আগেই হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, আগে ভাতটা বসিয়ে দিই ঘর বারান্দা পরিষ্কার করে। আর এদিকে গ্যাসটা একটু পুছে নিচ্ছি। আর কালকে যেহেতু প্রচণ্ড ধুলো, মানে প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের এখানে, তো ঝড় হলে স্বাভাবিক আমার এখানে ঘর বারান্দা একদম ধুলো ধুলো হয়ে যায়। তো এটা প্রত্যেক দিনে আমাকে পরিষ্কার করতে হয়, তো দুদিন করিনি। আর যেহেতু কালকে ঝড় হয়েছে তাই ভাবলাম আজকে রান্নাটা হয়ে গেছে মানে তাড়াতাড়ি করে এগুলো একটু ঝেড়ে পুছে নিচ্ছিলাম। তো দিয়ে আজকে একটু বেড কাভারটাও চেঞ্জ করবো, কারণ বেড কাভারটা চেঞ্জ করা হচ্ছে না 2-3 দিন ধরে। ওদিকে ননদ খেতে যাবে, তো ওকে খাবারটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, খেয়ে ওর টিফিনগুলো রেডি করে দিয়েছি। তো আবার আমি যাবো বেড কাভারটা চেঞ্জ করতে। তো ওই পুরোনো বেড কাভারটা তুলে নতুন বেড কাভারটা পেতে নিয়েছি। আর প্রত্যেক দিন কী বলো তো, প্রত্যেক দিনই যে আমাদের সব সময় সেম একই টাইমে সব কিছু শেষ করতে পারবো সেটা একদমই হয় না, কোনো দিন একটু এদিক ওদিক হয়ে যায় টাইমের হেরফের। তো আজকেও সেটাই একটু দেরি হয়ে গেছে সব কিছুই আমার। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিই, বালিশ টালিশগুলো গুছিয়ে টুছিয়ে রেখে মেয়ে এখন একটু বেরিয়েছে, মেয়ে আসলে মেয়েকে তারপরে খাইয়ে দাইয়ে স্নান করাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।